আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখরা আয়রার মং কুকিং চ্যানেল। সো আজকে আমি বানাইছি একটা মালাই পুডিং। কিলা বানাইছি আপনার লগে শেয়ার করবো। দেখো আলহামদুলিল্লাহ আমার পুডিংটা অনেক সুন্দর হয়েছে, খাইতে কিন্তু দারুণ মজা হয়েছে। আমরা খাইছি সবে, ফ্যামিলির সবে মিললে খুব মজা হয়েছে। আর কিশমিশও আমি দিছি। দেখো একটু পিচ্ছি লই গেছে পুডিংটা, ছোট্ট সান্না, বাট সুন্দর হয়েছে, মজা হয়েছে, একদম ক্রিমি ক্রিমি ভাব। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন বাসাত। আমি শেয়ার করলাম কিলা কিলা আমি বানাইছি পুডিংটা। তো বন্ধুরা লেটস স্টার্ট। আমি প্রথমে নিলাম হাফ পরিমাণ পানির মাঝে আমি দিছি 2 টেবিল চামচ আগার আগার পাউডার তারে আমি ভালো করে মিক্স করিয়া আমি এক সাইডে রাখবো। দেখো আলহামদুলিল্লাহ আমার আগার পাউডারটা মিক্স হয়ে গেছে। আমি একটা সাইডে দিয়ে রাখি লিমো। আর আমি ওখানে কড়াইটা বয়াইছি চুলার মাঝে, দিছি আমি চিনি, আমি 2 চামচ চিনি দিছি। দিয়ে আমি চিনিটার ক্যারামেল বানাইমু। চুলার আঁচটা একটু বাড়াইয়া দিছি ক্যারামেল বানাইবার লাগি। আমি এটা অবশ্য আসলে এটা ক্যারামেল পুডিং, মালাই পুডিং। তো আমি ক্যারামেলটা অল্প কিছু চিনি দিছি। আর আমার পুডিংটা বেশ বড় না, ছোটো। আমি কেন দিছিলাম 2 কাপ পরিমাণ দুধ। তো ক্যারামেলটা আমার দুধ দেওয়ার সাথে সাথে একটু দোলা বান্ধিলছে। তো দোলাটা আস্তে আস্তে যাইব গিয়ে, যত নাড়াচাড়া দিতে থাকবো দোলাটা মিশি যাব দুধের লগে, ডরাইবার কিচ্ছু নাই। তো আমি দুধটারে জাল দিলাম। তো দেখো চামচের লগে আমার লাগে গেছে ক্যারামেলটা। তো অবশ্যই আস্তে আস্তে ক্যারামেলটা একবারে দুধের লগে মিক্স হয়ে যাব। দেখো হালকা একটু রয়েছে, তাও যাইব গিয়ে মিক্স হইয়া। তো আমার দুধটা বল বাইছে, দুধের মাঝে আমি দিছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ। তো দুধও আমার একটু দলা বান্ধিলছে, আস্তে আস্তে মিক্স হইব। গুঁড়া দুধটা দলা বানছে। আমি এখন দিমো আগার পাউডার যে মিক্স করে রাখছিলাম সবগুলা দিলাইছি, সবগুলো আগার পাউডার দিলাইছি। তো আমি আরও বালা করি নাড়তে থাকলাম যাতে দুধটা দলা না বান্ধে। দেখো কেমন সুন্দর একটা কালার আইছে আলহামদুলিল্লাহ। তো আমি একটা বল নিয়েছি, বলের মাঝে আমি ক্যারামেলটা নিমু গিয়ে ক্যারামেল মিক্স দুধটা আমি ডালছি। একদম সুন্দর ঘন হয়েছে, মালাই পুডিং তার নামও আমি দিছি। এর লাগে আমি দিছি কয়েকটা কিশমিশ, উপরে সুন্দর একটা ফ্লেভার আওয়ার লাগি। তো বন্ধুরা আমি কয়টা কিশমিশ দিছি উপরে, আর আমি দিমাও কিছু গুঁড়া দুধ, কালারটা সুন্দর আইবার লাগি। গুঁড়া দুধটা আমি চাইছিলাম আর একটু নাইস করে দিতাম, বাট হইছে না, আমি একরকম দিলাইছি। আমি এখন ফ্রিজও রাখবো কমপক্ষে আধা ঘন্টা বা 1 ঘন্টার লাগি। নর্মাল ফ্রিজও রাখার পরে আপনারা দেখাইলাম। দেখো আমি 45 মিনিট পরে আমি করছি ফ্রিজ থেকে। আর দেখো আমার ইয়েটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি এখন সার্ভ করবো, একটা ট্রের মাঝে নিমো। দেখো আলহামদুলিল্লাহ আমার পুডিংটা খুব সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু দারুণ মজা হয়েছে আলহামদুলিল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।